বন্ধুরা, ঝিঙ্গে আলু কোয়াশ দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপিটা বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। ঝিঙ্গে আলু কোয়াশ নিয়ে নিলাম, এগুলি কেটে নেব। সব কিছু কেটে নিয়েছি, আলুটা এরকম চিকন করে কেটে নিয়েছি। ঝিঙ্গে আর কোয়াশটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব কিছু ভালো করে ধুয়ে নেব। ঝিঙ্গে আর কোয়াশ একসাথে ধুয়ে নিয়েছি, অল্প লবণ মেখে রাখছি, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আলুগুলি লবণ ছাড়া একটু ভাপিয়ে নিচ্ছি। এখন ট্যাংরা মাছগুলি হলুদ লবণ মেখে নেব। মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। মাছগুলি ভালো করে মেখে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে দেবে। কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম। আর মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন মাছগুলি ভেজে নেব। কড়াইটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প মাছ দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে মাছগুলি ভালো করে ভেজে নেব। মাছগুলি উল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলি একই রকম ভাবে ভেজে নেব। সবগুলি মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলটার মধ্যে আলুটা ভেজে নেব। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও নামিয়ে নেব। আলু ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে মেথি দিয়ে দিলাম। মেথিটা হালকা ভেজে মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্টটা। কাঁচা লঙ্কার পেস্টটা মশলার সাথে একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কার পেস্টটা অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঝিঙ্গে আর কোয়াশ। মশলার সাথে ঝিঙ্গে আর কোয়াশ ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে রেখে ঝিঙ্গে আর কোয়াশটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ। হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝিঙ্গে আর কোয়াশ অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন কোয়াশ আর ঝিঙ্গের মধ্যে লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ঝিঙ্গে আর কোয়াশের সাথে মিশিয়ে সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল দিয়ে একসাথে আরেকটু কষিয়ে নেব। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য একদম ফুটানো গরম জল দিয়ে দেব। সব কিছু
কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, জলটাও শুকিয়ে গেছে। এখন ফুটানো জলটা দিয়ে দিচ্ছি। আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা রেখে দেব। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ঝোলের মধ্যে লবণ দিয়ে দিলাম। ঝোলের সাথে সব কিছু সিদ্ধ করে নেব। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলি একটু সিদ্ধ করে নেব। হালকা হাতে ঝোলের সাথে মাছগুলি মিশিয়ে নিচ্ছি। মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা। দারুণ স্বাদের রেসিপি, না বানিয়ে খেলে বুঝবে না। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে। আর একটু ফুটিয়ে নিয়েছি। এখন ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা চিড়ে দিইনি, তোমরা চাইলে ঝোল ফোটার সময় দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে। রান্নাটা আমার একদম হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।